আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার সিপি স্টাইলে চিকেন বল রেসিপি। সিপি স্টাইলে চিকেন বল রেসিপিটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরে বানানো সেটা কিন্তু আরও বেশি হাইজেনিক হয়, তাই না? তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সর্বপ্রথম হাফ কেজি মুরগির বুকের মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে ব্যবহার করছি কিছু পাউরুটি। এখানে আমি হাফ কেজি বুকের মাংসর জন্য 3 পিস পাউরুটি ব্যবহার করছি। রুটিগুলোকে জাস্ট একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন অ্যাড করে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর কিছু বিলাতি ধনেপাতা কুচি নিয়েছি। চেষ্টা করবেন দেশিটা থাকলে দেশিটাই দিতে, এতে করে ফ্লেভারটা বেশি ভালো হয়। আর 4টা কাঁচামরিচ কুচি অ্যাড করে নিলাম। লাল পাকা মরিচগুলো দিলে দেখতে বেশি সুন্দর হয় কালারটা। আমার কাছে লালটা ছিল না, তাই আমি সবুজটাই দিয়েছি। উঁচু করে 2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে আমি কিছু সয়া সস দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। সিপি স্টাইলে চিকেন বলে আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে প্রায় 5 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করব। সিপি স্টাইলে চিকেন বলে কিন্তু কালো গোলমরিচ গুঁড়াটাও একটু বেশি দিতে হয়, তাই আমি 2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। একটু উঁচু করে দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি কিছু সুইট চিলি সস। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সুইট চিলি সস দিয়ে দিলাম। অবশ্যই সুইট চিলি সসটা দিতে চেষ্টা করবেন, এটা স্কিপ করলে কিন্তু খেতে খুব একটা টেস্টি হবে না। সবার লাস্টে উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলার মাধ্যমে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে, এগুলো আমি গ্রাইন্ডার মেশিনে কিমা করে নিয়েছি। এখন আমি বলগুলো তৈরি করে নিব। চিকেন বলগুলো তৈরি করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নেবেন। কেউ একটু ছোট করে বানায়, কেউ একটু বড় করে বানায়। আমি খুব বেশি বড়ও করব না, আবার ছোটও করব না, একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। এখানে সব মিলিয়ে প্রায় 24 পিসের মতো চিকেন বল বানিয়ে নিলাম। চিকেন বলের সাইজগুলো একটু ছোট করলে সেক্ষেত্রে আর একটু বেশি হবে। এখন একটি কড়াইতে আমি আগের থেকে পানি ফুটিয়ে নিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানিতে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি কমপক্ষে 10 মিনিট চিকেন বলগুলোকে ফুটিয়ে নিব, সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে বলগুলো ভেঙে যাবে। প্রায় 5 মিনিট পর আমি একটু হালকা করে নেড়ে দিয়েছি, আর সব মিলিয়ে 10 মিনিট এগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি। চিকেন বলগুলোকে আমি 10 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলাম, তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। চিকেন বলগুলো কিন্তু ভালো করে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু রাখতে যাবেন না। চিকেন বলগুলো তুলে নিলাম। একটি প্যানে অলরেডি আমি কিছু তেল গরম করে নিয়েছি। কিছু চিকেন বল আপনাদের আমি এখন ভেজে দেখাবো, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। বাচ্চাদের টিফিন বা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু দারুণ জমে যাবে এই মজাদার সিপি স্টাইলের চিকেন বলগুলো। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় বাচ্চাদের বানিয়ে দেন, ওরা অবশ্যই খুব পছন্দ করে খাবে ইনশাল্লাহ। দুই সাইড একটু উল্টে পাল্টে নিচ্ছি, একটু বাদামি রং হলে আমি এগুলো তুলে নিব। আমার চিকেন বলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে, বাদামি রং চলে এসেছে, সুন্দর একটা কালার হয়েছে। এগুলোকে এখন তুলে নিব। এই তো এরই মাঝে কিন্তু খুব সহজে আপনাদের আমি সিপি স্টাইলের চিকেন বল রেসিপিটি তৈরি করে দেখালাম। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করেছে। আপনাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে ওদেরও বানিয়ে খাওয়াবেন, ওরাও বেশ পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।